আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রিজে কিছুদিনের ইলিশ মাছ ছিল, কয়েকটা পরপর ভাজি করে নিলাম, কারণ আমার বাসার সবাই অনেক দিন হয়ে গেলে ফ্রিজের মাছ এমনি খেতে পছন্দ করে না। তারপর ইলিশ মাছ তো নাই, কারণ একটু ইলিশ মাছ অনেক দিন বা কয়েক মাস হয়ে গেলে একটু শুটকি শুটকি কেমন গন্ধ আসে, এটা বলে আমার বাসার লোকজন। এই জন্য আমি ভাজি করে ফেলি। ভাজি করলে সবাই মাছটা বেশ সুন্দর খেয়ে নেয়। তো আজকে মনে করেছি আমি ইলিশ মাছ ভাজি করব, আলু ভর্তা করব এবং ডাল রান্না করব। অলরেডি আমি সকালের নাস্তা শেষ করেই আমি ওই চুলায় দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এবং ইলিশ মাছগুলো বের করে আমি ফ্রিজ থেকে অলরেডি ভিজিয়ে রেখেছি। মাঝে একটু চা খেতে মন চেয়েছে, একটু চাও তৈরি করে নিয়েছি। রান্না করতে করতে যখন একটু চা খেতে মন চায়, আমার বাসার সবাই মিলে আমরা একটু চা খাই। তো সকালেও একবার চা হয়। তো যাই হোক, এখন আমি ইলিশ মাছগুলো ভাজি করে নিব। অলরেডি আমার রান্না প্রায় শেষের দিকে। এখন ইলিশ মাছগুলো ভাজি হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এক এক করে আমি আস্তে আস্তে ইলিশ মাছগুলো ভাজি করে নিব। অন্য মাছ ফ্রিজে থাকলেও অনেক দিন হয়ে গেলে ভালো লাগে না, ইলিশ মাছ তো কোনো কথাই নেই বন্ধুরা। তো যাই হোক, এখন ইলিশ মাছগুলো রান্না আমার প্রায় কমপ্লিট। রান্না শেষ হতে হতে একটু বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে একটু মেঘলা মেঘলা আকাশ, সকাল থেকে রোদ্দুর প্রায় উঠছিলই না, তারপর আস্তে আস্তে একটু রোদ্দুর উঠেছে। যাই হোক, এই যে আমার মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে। আলু ভর্তা করেছি, ভাত রান্না করেছি, ডাল, উস্তে ভাজি করেছি। এই তো আজকে আমার রান্না। আজকে আবার আমাদের একটা হালখাতা ছিল, সেখান থেকে প্যাকেট খাবার নিয়ে এসেছে। আমার ছেলে আবার এগুলো খুব পছন্দ করে। তো এই যে ঘরটরগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। আমার দেবরের মেয়ে যা ঘর দরজার এই যে হাল হকিকত করে, ও খেলা করছে, আমার বাসায় এসেছে। সোফার উপর সমস্ত কিছু তছনছ করে ফেলে দেয়, এলোমেলো চারিদিকে করে রাখে। টিভি দেখছে, শুয়ে শুয়ে কার্টুন দেখছে। মনে মনে ভাবছি রান্না শেষ করে এসে এগুলো আবার গুছিয়ে নিব। আমার ছেলের টিচার এসে পড়িয়ে গেছে, এই জন্য টেবিলের উপর বইটা ছড়ানো ছিটানো রয়েছে। এবার আবার রান্নাঘরে চলে আসলাম। বাদবাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নিব। এই যে আমি মাছের যে কাঁটা এবং লেজ মাথা ছিল, এগুলো আমি তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। তো এই মাছ ভাজিগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যায়। পাশাপাশি রাত্রের জন্য একটু বেগুন আমি ভাজি করে রাখবো। যদি কেউ উস্তে ভাজি খেতে না চায়, তো বেগুন ভাজিটা করা হয়ে গেলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি সমস্ত রান্নাঘর মুছে টুছে গুছিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।